আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নিয়ে আসলাম আমাদের ওল্ড টাউনের বন্টু মিয়ার কাবাব। আমাদের এই বন্টু মিয়ার কাবাব অবস্থিত আপনার আপনাদের বংশাল আমাদের ঢুকবেন, বংশাল ঢুকার পরে কষাইটুলি বলবেন, নয়া বাজারের পিছনে 8টি কমিউনিটি সেন্টার, এটাকে একটা জুম্মন কমিউনিটি সেন্টার বলে, ওই জায়গাটাকে একটা নাটকাপুলো বলে। এবারে আপনারা যে বলেই ঢুকতে পারেন। আর হাজি জুম্মন কমিউনিটি সেন্টার বললেই সবাই দেখাই দিবে ওই কর্নারে মন্টু মিয়ার কাবাবের দোকান, ওইখানে বসে খাবেন গরম গরম যে কোনো জিনিসই আসলে মজা লাগে। আমি আসলে রানিং অফিস শেষ করছি, ওটা শেষ করার পরে দোকান থেকে শেষ করে আসার সময় গরম গরম নিয়ে আসছি। আমি এখানে খেতাম। আমি ওনাদের আইটেমের মধ্যে খালি একটা আইটেম আনিনি। আইটেমটা হচ্ছে যেটা খালি আপনার এই বড়া, দই বড়াটা আর হচ্ছে গরুর শিক, ওটা ওনাদের দেরি হবে এই জন্য আনি নাই। আর এছাড়া সবই আনছি। এখন আমরা বিসমিল্লাহ করে খাবো আর টেস্ট করবো আর আপনাদেরকে জানাবো কোনটা কি অবস্থা। প্রথমেই বিসমিল্লাহ করে আগে খাই আপনাদের এই যে বটি কাবাব, চিকেন বটি কাবাব। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। সালাদটা ওদের অসাধারণ হয়। বিসমিল্লাহ। আমি তো এটা আগেও খাইছি। 100 অবশ্য প্রত্যেকটা চিকেন আইটেম আমরা এটা হচ্ছে কোফতা 20 টাকা, এটা হচ্ছে তাদের সামনে কাবাব, এটা 30 টাকা। চমৎকার। 30 টাকা কাবাব হলো খুবই মজা। এই দেখতে দেখা যায় কয়টা খানা, কিন্তু খাবার প্রাইস আসলে বাইরে গেছে। ওনারাও ধরছে কম, যেমন এটা ধরছে এক পিস 8 পিস 200 টাকা। একটা মুরগি কিনতে তো 200 টাকা লাগে, 100 টাকা লাভ করবো না? চিকেন টিকাটা সবচেয়ে ফাটাফাটি। প্রত্যেকটা আসলে কয়লা বান করা তো অনেক মজা। রেশমি কাবাবটা এখন চেক করবো। রেশমিটাও মজা, সবগুলোর ফ্লেভার ডিফারেন্ট। এখন মুখটারে আসলে একটু রিফ্রেশ করে নিই। কেমন খায় দেশি পণ্য খেয়ে হবেন ধন্য। বাইরের জিনিস খাবেন না, কোক মুখ খাইবেন না। আমাদের দেশে এখন অনেক ভালো ভালো জিনিস বানায়, দেশি কোম্পানি দিতে হবে। মোজো, ক্লেমন, আরসি, এগুলো সব দেশি জিনিস খাবেন, বিদেশি জিনিস খাবেন। আমাদের দেশ বড়। মুখটা এখন পুরো ফ্রেশ হয়ে গেল। তাহলে এইখানে একটু কোফতাটা একটু চেক করি। বিসমিল্লাহ। একটু আমার মনে হয় 18-20 মানে ডিফারেন্ট বোঝা যায় না। এটা হয়তো একটা ছোটো গোল দিকে, আর কালার একটু ভিতরে ইয়ে আছে, মানে এটার টেস্টটা 18 বেশি। আচ্ছা, আমরা এখন এইখানে আপনাদের একটু চামচটা দে। আমরা আসলে চামচটা আনছি আপনাদেরকে এটা দেখানোর জন্য। এইটা আসলে একটু বিদেশি, ওই যে আপনাদের ভেজিটেবল যেটা করে ওটার মতোই, কিন্তু এটা চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে সুন্দরভাবে করছে, দেখেন। আর এটা খুবই টেস্টি। আমি কিন্তু প্রত্যেকটা খাবারই খাইছি, আজকেরগুলো একদম মনোযোগ দেখে দিচ্ছি আর আপনাদেরকে রিভিউ দিতেছি। একশোতে 200। তবে বিকেলবেলা নাস্তা করার জন্য এরকম এক বাটি 150 টাকা দিয়ে দিবেন। আর যদি 2 জনে খান, 3 জন খেতে পারবেন অনায়াসে। তাহলে 150 টাকা যদি হয়, 3 জনে যদি ভাগ করি তাহলে হয় 50 টাকা করে, রাইট? একজনের 50 টাকা, আর আপনার 2টা করে পরোটা 50, 30 টাকা, 80 টাকার মধ্যে আপনার নাস্তা খুব সুপার নাস্তা হবে। একজনের 80 টাকা করে লাগবে। আমি এখন খাবো না, আপনাদের হিসাবও করে দেবো আপনার কয় টাকা। 80 টাকার নাস্তা যদি বিকেলে খান, রাইতে খানা না খেলে চলবে। 2টা পরোটা, যতটা একটা পরোটা বাড়াই দেন, এই বিকেলে খায়েন। রাতকার যদি খায় না, রাতে ঘুমানোর আগে যদি কারো গ্যাসের সমস্যা না থাকে, 1 গ্লাস দুধ 20 টাকা দিয়ে কিনা খায় ঘুমাই দেবে। তাহলে কত হইল?
50, 60, 70, 80, 90, 100, 100 টাকার মধ্যে আপনার রাতের খানাও ডান, বিকালের খানাও ডান। এখন আমরা নেব এই যে এটা হচ্ছে খিরি, একটু দেখেন, আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে খিরি, অনেক সময় গরুরটাও দেয়, ছাগলেরটাও দেয়। এটা হচ্ছে এই মেয়ে ছাগল মানে গরু মানে গাই গরুর ওলানকে খিরি বলা হয়, আর ছাগির থেকে ওই খিরি হয়। এখন দেখি এটা কি আমাদেরকে গরুরটা দিচ্ছে না ছাগিরটা দিচ্ছে। এটা মেবি ছাগলেরটাই দিচ্ছে, ছাগি। আমার খিরি খুব বেশি ফেভারিট না, বাট এটাতে একটু একটা স্মেল আসে, বাট মজা। এখন আমরা খাবো চিকেন জাল ফ্রাই। এই দেখেন, এটাকে জাল ফ্রাই আকারে বানাইছে। তবে আমি আপনাদেরকে এখনই বলবো কোনটা কোনটা দিয়ে খাইবে। আসলের মজা নাম্বার 1, 1 নাম্বার মজা আছে এটা চিকেন ভেজিটেবল, 2 নাম্বার হচ্ছে চিকেন জাল ফ্রাই, 3 নাম্বার হচ্ছে চিকেন টিকা, 4 নাম্বার হচ্ছে চিকেন বডি কাবাব, 5 নাম্বার হচ্ছে রেশমি কাবাব, 6 নাম্বার হচ্ছে এটা আপনার কোফতা, 7 নাম্বার হচ্ছে টিকা কাবাব, 8 নাম্বার হচ্ছে খিরি। আর সালাদের কথা তো বললাম না, সালাদ সবচাইতে বেশি মজা। সালাদটা শুধুই খাওয়ান দেব, সালাদের জড়ি নেই। তবে এটা কিন্তু খুবই মজা, আপনার ভেজিটেবল চিকেন ভেজিটেবলটা খুবই মজা। তাহলে আজকের জন্য আপনাদের মন্টু মিয়ার খাবারের সাথে পরিচয় করে দিলাম। ওল্টারে যেগুলো আছে এটা প্রাইস সহ আপনার একজনে খাইতে কয় টাকা লাগবো কি না লাগবে সবগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।